মালয়েশিয়া কলিং ভিসা চালু তারিখ ফাইনাল 2026-এ যেসব এজেন্সি কর্মী পাঠাবে তাদের তালিকা ও যোগাযোগ করবেন যেভাবে প্রথমে একটা কথা বলে রাখি যে এই প্রত্যেকটা এজেন্সি আগে কর্মী পাঠাবে তারপরে ফুল টাকা পেমেন্ট নেবে। তারা যদি ফুল টাকা আগে পেমেন্ট হয় ভুল করেও টাকা পেমেন্ট করবেন না। তো চলুন শুরু করা যাক। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে 2026 সালের জন্য চূড়ান্ত কাঠামো প্রকাশ পেতে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, নতুন বছরে মালয়েশিয়া সরকার সীমিত ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে যাচ্ছে। এ লক্ষ্যে নির্দিষ্ট সময়সূচি ও নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সিকে সামনে রাখা হয়েছে। এই প্রতিবেদনে তুলে ধরা হল কলিং ভিসা চালুর ফাইনাল অবস্থান, 2026 সালে কোন এজেন্সিগুলো কর্মী পাঠাবে এবং আগ্রহীরা কিভাবে যোগাযোগ করবেন। 2026 সালে কর্মী পাঠানোর জন্য যেসব এজেন্সি প্রস্তুত। নতুন কাঠামো অনুযায়ী শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত, সক্রিয় ও যাচাইকৃত এজেন্সির মাধ্যমেই কর্মী পাঠানো হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী যেসব এজেন্সি 2026 সালের কার্যক্রমে যুক্ত রয়েছে: 1. ওয়ানপ্লাস ওভারসিজ লিমিটেড RL 1857, ঢাকা ভিত্তিক একটি সক্রিয় ওভারসিজ ম্যানপাওয়ার রিক্রুটমেন্ট এজেন্সি। লাইসেন্স ভ্যালিড 1 মার্চ 2027 পর্যন্ত। দীর্ঘদিন ধরে বিদেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা রয়েছে। 2. 3R ওভারসিজ লিমিটেড RL 2397, অবস্থান ভিআইপি রোড, পল্টন, ঢাকা। মালয়েশিয়া সহ একাধিক দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা। লাইসেন্স ভ্যালিড 17 এপ্রিল 2026 পর্যন্ত। 3. ফোরসাইট ইন্টারন্যাশনাল লিমিটেড RL 345, ঢাকা ভিত্তিক একটি দীর্ঘদিনের লাইসেন্সধারী এজেন্সি। নিয়মিত ওভারসিজ রিক্রুটমেন্ট কার্যক্রমে যুক্ত। লাইসেন্স ভ্যালিড 31 ডিসেম্বর 2028 পর্যন্ত। 4. 4A ইন্টারন্যাশনাল RL 2792, অবস্থান মাদানী অ্যাভিনিউ, ভাটারা, ঢাকা। তুলনামূলক নতুন হলেও সক্রিয়ভাবে কাজ করছে। লাইসেন্স ভ্যালিড 26 মার্চ 2027 পর্যন্ত। 5. এ খায়ের ইন্টারন্যাশনাল RL 2235, অবস্থান ডিআইটি এক্সটেনশন রোড, মতিঝিল, ঢাকা। ওভারসিজ সার্ভিসে অভিজ্ঞ। লাইসেন্স স্ট্যাটাস যাচাইকৃত ও অ্যাক্টিভ। এই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করবেন যেভাবে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে আবেদনকারীদের কিছু বিষয় মানতে বলা হয়েছে: সরাসরি অফিসে গিয়ে তথ্য সংগ্রহ করা, অফিসের লাইসেন্স কপি যাচাই করা, লিখিত রসিদ ছাড়া কোনো লেনদেন না করা, ফোন বা সোশ্যাল মিডিয়ায় অঘোষিত প্রতিনিধির সাথে কথা না বলা, সরকারিভাবে অনুমোদিত অফিস ছাড়া অন্য কোথাও যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন এজেন্সি ভিত্তিক পদ্ধতি বেছে নেওয়া হয়েছে? 2026 সালের জন্য মালয়েশিয়া ও বাংলাদেশ উভয় পক্ষই চায় দালাল চক্র নিয়ন্ত্রণ, কর্মী যাওয়ার আগে কাজ নিশ্চিত করা, ভুয়া কলিং লেটার বন্ধ করা। এ কারণে আবেদন প্রক্রিয়ার মূল দায়িত্ব নির্দিষ্ট এজেন্সির উপর দেওয়া হয়েছে। আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা। সংশ্লিষ্ট মহল স্পষ্ট করে জানিয়েছে, আজই ভিসা কনফার্ম এমন কথা বিশ্বাস করবেন না। লাইসেন্স নম্বর ছাড়া কোনো এজেন্সির সাথে লেনদেন করবেন না। সবকিছু বিবেচনায় বলা যায়, 2026 সালে মালয়েশিয়া কলিং ভিসা কার্যক্রম আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিয়ন্ত্রিত ও কাঠামোবদ্ধ হতে যাচ্ছে। নির্দিষ্ট এজেন্সি, নির্দিষ্ট নিয়ম ও নির্দিষ্ট সময়সূচির মধ্য দিয়েই এই কার্যক্রম চলবে। যারা সত্যিকারেই মালয়েশিয়া যেতে আগ্রহী তাদের এখন সবচেয়ে জরুরি হল সঠিক তথ্য জানা এবং বৈধ পথে যোগাযোগ করা। তাড়াহুড়ো নয়, সচেতন সিদ্ধান্তই 2026 সালের সফল যাত্রা।